আহারে জীবন, বিধির বিধান থেকে কেউ বাঁচাতে পারে না। দর্শক, মনে আছে রানা প্লাজার ঘটনার কথা? সেই ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে রেহাই পেলেও শেষ পর্যন্ত পদ্মায় বাসডুবিতে জীবন হারাতে হয়েছে নাসিমাকে। সেই 12 বছর আগে রানা প্লাজা ট্র্যাজেডি থেকে বেঁচে ফিরলেও দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় বাসডুবিতে মারা গেছেন নাসিমা বেগম। ঈদের ছুটি শেষে ঢাকা ফেরার পথে 2 স্বজনের সঙ্গে তার মৃত্যু হয়। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার 4 নং পলাশবাড়ি ইউনিয়নের মধ্য আটরাই গ্রামের মৃত নূর ইসলামের স্ত্রী নাসিমা বেগম। 2013 সালে রানা প্লাজা ট্র্যাজেডি থেকে বেঁচে ফেরা একটি আলোচিত নাম নাসিমা। ঘটনার 3 দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছিল নাসিমাকে। সেবার ভাগ্য সহায় হলেও দৌলতদিয়া ফেরিঘাটের বাসডুবিতে থেমে গেছে তার জীবন। জানা গেছে জীবিকার সন্ধানে গত 19 ফেব্রুয়ারি ঢাকার সাভারে ভাগ্নি আজমিরা খাতুনের বাড়িতে যান নাসিমা। 1 মাস চেষ্টার পরও কোনো চাকরি পাননি তিনি। পরে ঈদ উপলক্ষে তিনি আজমিরার শ্বশুরবাড়ি ফরিদপুরে যান। 25 মার্চ বিকেলে নাসিমা, তার অন্তস্থ ভাগ্নি আজমিরা খাতুন, ভাগ্নের স্বামী আব্দুল আজিজ আজাদ ও 4 বছরের আব্দুর রহমান বাস যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। রাজবাড়ির দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাট এলাকায় বাসটি পদ্মা নদীতে পড়ে যায়। এই দুর্ঘটনায় তারা সবাই ডুবে যান। ডুবে যাওয়ার কিছুক্ষণ পর আব্দুল আজিজকে জীবিত উদ্ধার করা হলেও প্রায় 6 ঘণ্টা পর রাত 11:30টার দিকে নাসিমা সহ বাকি 3 জনের মরদেহ উদ্ধার করে উদ্ধারকারীরা। নাসিমার চাচাতো ভাই জুলফিকার আলী জানান, রানা প্লাজা ট্র্যাজেডির সময় সেখানে কর্মরত ছিলেন নাসিমা। ভবনের ধ্বংসস্তূপের নিচে 3 দিন আটকে থাকার পর অলৌকিকভাবে জীবিত উদ্ধার হন তিনি। এরপর থেকে গ্রামের বাড়িতে ছিলেন নাসিমা। তবে স্বামীর মৃত্যুর পর জীবিকার তাগিদে আবারও ঢাকা ফেরেন তিনি। সেই ফেরায় তার মৃত্যু হল। পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সাদ্দাম হোসেন বলেন, নাসিমার বাড়িতে গিয়ে জেলা প্রশাসকের পক্ষ থেকে নগদ 25,000 টাকা সহায়তা দেওয়া হয়েছে। দর্শক, এবার ঈদে দেশে যে পরিমাণ দুর্ঘটনা ঘটেছে তা অতীতের সব ইতিহাসকে পাল্টে দিয়েছে। নতুন সরকার ও দেশের জনগণের জন্য এবার ঈদের সময় যেন এক আতঙ্ক। এবার সারা দেশের দুর্ঘটনা নিয়ে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।